থাকা, বিশেষ করে যাদের দোতলায় ঘর, তারা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে। একতলার রুমে যারা থাকো তারা না অনেক ভালো থাকো, মানে যাদের দোতলা বাড়ি আর তোমরা একতলায় থাকো যারা, তারা অনেক ভালো থাকো। আর যাদের এই ওপর তলায় মানে একদম ছাদের নিচের ঘর আর কি, তাদের যে কি হয়, কোথা দিয়ে কি হয় তারাই জানে। ওই করবো সেটা কালকে তোমাদের দেখিয়ে দেবো। ওই দেখো চুলকে দাও পুরো বাবার মতো, বাবা সারাদিন ধরে চুলকে দাও চুলকে দাও। এটা এরম এরম করে মুখের অবস্থা থেকে বুঝতে পারছি এটা গ্লো নয়, হ্যাঁ এটা ঘাম। ওপর থেকে এসে এটা নামতে টপ টপ করে জল পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকাল শুরু হয়ে গেছে বেশ খানিকক্ষণ আগেই, কিন্তু এত চড়া রোদ, মানে এখন এপ্রিলের আজকে 4 তারিখ তাই তো, না 3 তারিখ, তাতে যদি এই অবস্থা হয় তাহলে মে জুন জুলাই পরেই তো রইলো। পাগল হয়ে যাবো তো, মানে ঘরের বাইরে বেরোনো যাবে না তো, বারান্দায় বেরোতে পারছি না, এত গরম লাগছে। চারপাশ বন্ধ। দেখো সকালবেলা তোমরা দেখেছো আমি সব সময় সব জানলা দরজা খুলে রাখি, আজ সকালে খোলার পর অনুপ বলছে বন্ধ করো থাকতে পারবেন না। মানে ই কি সম্ভব নাকি সারাদিন ধরে এসি চালিয়ে থাকা, বিশেষ করে যাদের দোতলায় ঘর, তারা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে। একতলার রুমে যারা থাকো তারা না অনেক ভালো থাকো, মানে যাদের দোতলা বাড়ি আর তোমরা একতলায় থাকো যারা, তারা অনেক ভালো থাকো। আর যাদের এই ওপর তলায় মানে একদম ছাদের নিচের ঘর আর কি, তাদের যে কি হয়, কোথা দিয়ে কি হয় তারাই জানে। ওই দেখো গুড়গুড়িটা, আজকে গুড়গুড়িটার একটা বিশেষ কাজ হবে সকাল থেকে। সেটা হচ্ছে আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, আমার সোমবার থেকে স্কুল জার্নি শুরু হবে। প্রথম দিন স্কুল, আচ্ছা মেকআপ করিয়ে দেবে, স্কুল জার্নি শুরু হবে। তার জন্য যত এই যে বই খাতা এগুলো সব আমি এখানে সাজিয়ে রেখেছি, এগুলো সব আমি এখন মলাট দেবো। আমাদের মারামারিটাই বেশি হবে, হ্যাঁ অন্যদিকে থাকতে হবে। তো সেই কার্ডটা তৈরি হয়েছে? সেই কার্ড জিনিস একটা ছবি লাগবে, ছবিটা পিষ্টিয়ে এখন রেখে দাও, পরে দেখো। সব ছবিগুলো নিয়ে চলে এসো, করে বাপিদের ছবিগুলো আছে, বাপি নিয়ে যাবো। এইটা শুরু হচ্ছে না, আমি দেখেছি আমি ডায়েরিতে আমি লিখবো ক্যাপিটালি, নইলে হাতের লেখা যদি বুঝে না পারেন সব আর ও চিনতে পারে বিশেষ করে। আমার ঘরটার অবস্থা দেখো, যে কটা স্টিকার কিনে এনেছিলাম ওই যে আমি পুজো করতে গেছি, আর ও কাঁচি দিয়ে সমস্তগুলোকে কেটে এই করেছে। এই দেখো, দেখেছো? এইদিকে নয় শুধু, এই দেখো এইদিকেও আছে, এই দেখো। এরপরও যারা ভাবো এরা কি শান্তিতে থাকে, তাদের জন্য 1 মিনিট নীরবতা। মুখের অবস্থা থেকে বুঝতে পারছি এটা গ্লো নয়, হ্যাঁ এটা ঘাম। ওপর থেকে এসে এটা নামতে টপ টপ করে জল পড়ছে। ওপর থেকে ঘেমে নিয়ে এসে এখন যদি এই অবস্থা দেখতে হয়, তারপরেও মাথা ঠান্ডা রাখতে হয়, কোন ওষুধে কাজ করে গো? একটুখানি মানে কমেন্ট বক্সে একটু লিখে পাঠাও, আমার খুব জানার দরকার। এমন একটা ওষুধ যেটা এই যে এই সমস্ত কীর্তন দেখার পরেও আমি একদম কুল মাইন্ডে থাকবো, কুল। হ্যাঁ হ্যাঁ চালিয়ে যাও, কোনো ব্যাপার না। আজ রাতের মেনুতে ছিল রুটি আর তড়কা।
এই রাতেও চলছে লেখালেখি। সকালবেলায় যেটার অস্তিত্ব সমাপ্ত হয়ে গেছিলো আবার বিকালে জোগাড় করে ফেরার সময় কিনে নিয়ে এসেছি আমি, দিয়ে সব চলছে এখন। আজকে মোটামুটি আমি আর অনু মানে পণ করেছি এই কাজটা আজকে কমপ্লিট করেই ছাড়বো। আর কিছু কাজ আছে যেগুলো হচ্ছে স্টিচিং এর কাজ, কি করব সেটা কালকে তোমাদের দেখিয়ে দেবো। ওই দেখো চুলকে দাও, পুরো বাবার মতো, বাবা সারাদিন ধরে চুলকে দাও চুলকে দাও, এটা এরম এরম করে এরম এরম করে একটু দিয়ে দিও না। যাই হোক এইসব করে তবে শোবো। আর কালকে স্টিচিং এর কাজগুলো যখন করবো দেখতেই পাবে, যাতে ওর কোনো জিনিস কোনোভাবেই হারিয়ে না যায়। স্পেশালি হারিয়ে যাওয়ার থেকে ও নিজে চিনতে পারে, হারাবে না হয়তো, কারণ টিচাররা আছে ওখানে, সবাই থাকবে, ওর জিনিস হয়তো হারাবে না, কিন্তু তবুও যেন ওর জিনিস ও গুছিয়ে আনতে পারে, সেইটার জন্য। যাই হোক কাল আবার দেখা হচ্ছে, আর কি কি করবো কালকে তো দেখাবো। আজ এই পর্যন্তই, টাটা। এখন আমি চুল করতে গিয়েছি।